আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে দেখাবো ফেসবুক কনভার্সন এপিআই। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে শপিফাই ওয়েবসাইটের মধ্যে ডাটা লেয়ার অন করতে হয়। তো রিসেন্টলি শপিফাই ওয়েবসাইট নতুন একটি আপডেট চলে আসছে, যেটা আমরা আগে থিম ডিপেন্ডেন্ট ডাটা লেয়ার অন করতাম। থিমের মধ্যে আমরা ডাটা লেয়ারটা অন করতাম। যেমন আমরা এখান থেকে থিম লিকুইডে আসে, তারপরে এখান থেকে কোড করে আমরা কাজগুলো করতাম। তো সেটা এখন হবে না। তো সেটা হবে এখন থিম ইন্ডিপেন্ডেন্ট। সেটা গতকালকে ভিডিওর মধ্যে আমরা দেখেছি। তো কীভাবে আপনার থিম ইন্ডিপেন্ডেন্ট ডাটা লেয়ার অন করতে হয়। তো আমরা এই যে এখান থেকে কাস্টম ইভেন্ট আছে, এখান থেকে আমরা কোডটা বসাইছিলাম। তো যারা গত ভিডিওটি দেখেননি তারা গত ভিডিওটি দেখে আসেন। তো আজকে আমরা ফেসবুক কনভার্সন এপিআই এটা সেট আপ করবো সার্ভার সাইডটা। তো আমরা শুরু করি। এটি হচ্ছে সার্ভার ব্রাউজার কন্টেনার। তো আমরা এখান থেকে একটি কন্টেনার তৈরি করব। তো চলে যাচ্ছি অ্যাডমিন থেকে চলে যাচ্ছি এখান থেকে প্লাসে এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি সার্ভার। তো আমরা এখানে দিচ্ছি এটা সার্ভার। তো ক্রিয়েট আমরা সার্ভার কন্টেনার ক্রিয়েট করেছি। তো আমরা এখন যাবো ম্যানুয়ালে। তো আমরা এখান থেকে স্টেপ ডটার ইয়েটা নেব, সার্ভারটা নেব, স্টেপ ডটাই। আমার যেহেতু এখানে আমরা আপনাদের দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমি ট্যাম্প মেলের হেল্প নেব। ট্যাম্প মেল আপনারা ক্লায়েন্টের রিয়েল মেল দিয়ে কাজ করবেন। যে আমি এই মেলটি নিয়েছি, ট্যাম্প মেল। তো আমরা এখানে মেলটি দিয়ে দিচ্ছি। তো এটা দিচ্ছি গ্লোবাল সাইন আপ। এই মেইলে একটি নোটিফিকেশন গেছে, তো এটাই আমাদের এখানে আসবে। চলে আসছে। এখান থেকে একটি পাসওয়ার্ড সেট আপ করতে হবে। আপনাদের ইচ্ছে মতো আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে নিন। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। সাইন আপ, সেভ পাসওয়ার্ড। তো স্টেপ ওটাইওর ড্যাশবোর্ডে চলে আসলাম এখন। তো আমরা এখান থেকে একটি কন্টেনার ক্রিয়েট করব। তো এটা আপনি আপনার ইচ্ছা মতো আপনার সাইডের নাম দিতে পারবেন। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এখান থেকে নাম দিয়ে দিলাম। তারপর ট্যাগ ম্যানেজার থেকে আমরা এই ম্যানুয়ালি যে লিঙ্কটা আছে, এই আইডিটা আমরা এখানে কপি করার পর এখানে আসার পরে এখান থেকে দিয়ে দেব। দেওয়ার পর আমরা একটা সার্ভার নেব। তো আমাদের যেহেতু ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ার সার্ভারটা নেব। তো ক্রিয়েট কন্টেনার, সার্ভারটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন ব্যাকে চলে যাচ্ছি। ড্যাশবোর্ড একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন ডোমেন নেম। এই সার্ভার ইউআরএলটা এখান থেকে নেবেন। নেওয়ার পর
এটা কেটে দেবেন, চলে যাবেন অ্যাডমিনে। অ্যাডমিন থেকে এখানে আসবেন কন্টেনার সেটিংয়ে আসার পর একটু নিচে আসবেন, এখানে দেখেন অ্যাড ইউআরএল, এটা আসার পর এখানে বসিয়ে দেবেন, পেস্ট করে দেবেন, তারপর সেভ দিয়ে দেবেন। আমাদের সার্ভারটা বসিয়ে দিয়েছি। তো আমরা এখান থেকে আমাদের আরেকটা ব্রাউজার সেটে নিয়ে আসলাম, বা ব্রাউজার কন্টেনার সেট আপ। এখান থেকে আসার পর কন্টেনার নেক্সট ডান, এখান থেকে এটা কপি করবেন, কপি করার পর এটা এখানে দিয়ে দেবেন। তারপর রিজন, এখান থেকে চয়েস ভিজিটর রিজন এটা দিয়ে দেবেন, তারপর সেভ দিয়ে দেবেন। তো আমরা এখান থেকে একদম ট্রিগারটা করে নেই, ট্রিগার নিউ, এখান থেকে আমরা যাব ট্রিগারের মধ্যে যাব নিউ, তারপর এখান থেকে কাস্টম এটা নেবেন, নেওয়ার পরে সাম ইভেন্ট, তারপর এখান থেকে চয়েস, এখান থেকে ক্লায়েন্ট নেম নেওয়ার পর এখান থেকে এটা হবে ইকুয়ালস, তারপর এটা হবে GA4। তো আমরা একটা নাম দিচ্ছি ক্লায়েন্ট নেম GA4। আমরা একটা ট্রিগার বানিয়েছি, তো ট্রিগারের নামটি দিয়ে দিলাম। তো এখন একটি ট্যাগ বানাবো। তো আমাদের ফেসবুক কনভার্সন এপিআই একটা টেমপ্লেট লাগবে। তো আমরা যাচ্ছি টেমপ্লেট গ্যালারি থেকে এখান থেকে সার্চ করবেন ফেসবুক কনভার্সন এপিআই, ফেসবুক ইনকিউবেটর, এটা নেব। এটার উপর এড টু ওয়ার্ক স্পেস, তারপর অ্যাড, এখন এখানে পিক্সেল আইডি, এপিআই অ্যাক্সেস টোকেন, ইভেন্ট কোড, টেস্ট ইভেন্ট এগুলো লাগবে। তো আমরা চলে যাবো এখন আমাদের ইভেন্ট ম্যানেজারে আসার পরে এখানে আসবেন সেটিং থেকে এই যে ডাটা সেট পিক্সেল আইডি, তো পিক্সেল আইডি এখানে নেবেন, পিক্সেল আইডি এখানে বসাই দেবেন। তারপর আবার ইভেন্ট ম্যানেজার গিয়ে একটু নিচে আসবেন, নিচে আসার পর এখান থেকে অ্যাক্সেস টোকেন, এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এইটা এখান থেকে কপি করবেন। কপি হয়ে গেছে, এখন আসবেন, আসার পর এখান থেকে অ্যাক্সেস টোকেনটা বসিয়ে দেবেন, এপিআই অ্যাক্সেস টোকেন। তারপরে টেস্ট ইভেন্ট কোডটা লাগবে। তো আবার আসার পর টেস্ট ইভেন্টে যাবেন, এখান থেকে টেস্ট ইভেন্টটা এটা এখান থেকে বসিয়ে দেবেন। শেষ। তো এখান থেকে আমরা ট্রিগারটা করে করবো, আর কিছু করতে হবে না। এখান থেকে ট্রিগারটা ক্লায়েন্ট নেম GA4টা দিয়ে ধরে দেবেন, তারপরে সেভ করবে কনভার্সন এপিআই। আমাদের সার্ভার কন্টেনারের কাজ শেষ। তো আমরা চলে যাবো এখন ব্রাউজার কন্টেনার। তো ব্রাউজার কন্টেনার আসার পর আমরা এখান থেকে ট্যাগে আসবো। ট্যাগ আসার পর আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব। আমরা এখান থেকে নিউতে চলে যাব। নিউ আসার পর এখান থেকে আমরা একটা ট্যাগ নেব। ট্যাগটা নেব আমরা গুগল অ্যানালিটিক্স। এখান থেকে আসার পর গুগল ট্যাগ এটা নেব। এটা নেওয়ার পর এখান থেকে ট্যাগ আইডিটা দিতে হবে, যেহেতু আমরা এখন শুধু ফেসবুকের মধ্যে ডাটাটা পাঠাচ্ছি, GA4 মধ্যে গুগল অ্যানালিটিক্স 4 মধ্যে ডাটা পাঠাচ্ছি না। তার জন্য আমরা যে কোনো একটা আইডি এখানে স্যাম্পল বসিয়ে দেব। তো GA4 এর আইডি প্রথম অবস্থায় প্রথম জি থাকতে হবে, তারপর 10টা সংখ্যা থাকতে হবে। তো আমি এখান থেকে 1 2 1 2 1 2
দিয়ে দিয়েছি 1 2 3 4 5 হয়ে গেছে। তো আমরা কনফিগারেশন সেটিং আসার পর এখান থেকে আসবেন, এখান থেকে সেট পেজ ভিউ এটা নেবেন, আর সার্ভার কন্টেনার ইউআরএল দেবেন, এখান থেকে এটা ট্রু করে দেবেন, ট্রু। আর এখানে সার্ভারের ইউআরএলটা এখানে বসিয়ে দেবেন। তো আমরা যে সার্ভারটা ক্রিয়েট করেছিলাম step.io এটা এখান থেকে নেব, নেওয়ার পর আমরা আসবো, এখানে আসার পর এখান থেকে বসাই দেব। তারপর আমরা আমাদের এখানে আর কোনো কাজ নেই, তো আমরা ট্রিগারটা করে দেব। তা এখান থেকে অল পেজটা দিয়ে দেবো, অল পেজ দেওয়ার পর আমরা এখান থেকে দিয়ে দেবো সার্ভার সাইড বি পেজ ভিউ। তো আমরা সেভ করে দিলাম। তো আমাদের সার্ভারের কাজটা হয়ে গেছে। তো আরও ইভেন্টগুলো আমরা ক্রিয়েট করব। তো এটা জাস্ট দেখি আমাদের সার্ভারটা কাজ করতেছে কিনা। একটু সাবমিট দিয়ে দিলাম, এখান থেকে সাবমিট করে দিই, সাবমিট করে দিয়ে পাবলিশ, দেখি আমাদের কাজটা হচ্ছে কিনা। তো সার্ভারে আসার পর সার্ভার থেকে প্রিভিউ দিবেন, সার্ভারে আসার পর এখান থেকে প্রিভিউ আসবেন, সার্ভার কন্টেইনারে প্রিভিউতে দেওয়ার পর আপনারা চলে যাবেন ওয়েবসাইটে। লোড হচ্ছে, এটা আসছে, চলে যাবে এখন ওয়েবসাইটে। ওয়েবসাইটে একটু রিফ্রেশ দিয়ে নিই। আর একটা এক্সটেনশন আছে, ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটার নাম হচ্ছে আপনার গুগল অ্যানালাইটিক্স ডিবাগার। তো এটা ক্রোম থেকে ইনস্টল করে নেবেন। তো আমরা এখান থেকে ওইটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমরা একটু ওয়েবসাইটটাও রিভিউ করব। তো এখান থেকে ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করে একটু নিচে আসবেন, নিচে আসার পর এখান থেকে কনসোলে আসবেন। কনসোলে এখান থেকে যে কোনো একটা পেজে ক্লিক করবেন। তো এখানে দেখতে পারবো যে সব আসছে, সার্ভারটা কাজ করতেছে, সার্ভার ডেটা চলে আসছে, কনভার্সন এপিআই সাকসেস, পেজ ভিউ চলে আসছে, ক্লায়েন্ট নেম J4, ইভেন্ট ডাটা রিকোয়েস্ট, পেজ ভিউ রিকোয়েস্ট, পোস্ট 200, ওকে। তো আমরা এখন বাকি কাজগুলো করে ফেলি, বাকি আরও কিছু ইভেন্ট তৈরি করতে হবে। তো এখান থেকে ট্যাগ ম্যানেজারে চলে আসি, ব্রাউজার কন্টেইনার, এখানে আসার পর আমরা এখন ট্যাগ আসবো। ট্যাগ আসার পর আমরা কয়েকটি ট্যাগ ক্রিয়েট করব। তো এখান থেকে কয়েকটি ট্যাগ ক্রিয়েট করার আগে আমরা এখন এখান থেকে কয়েকটি ভেরিয়েবল বানাবো। তো চলে যাচ্ছি, এখান থেকে ভেরিয়েবল আসবো, আসার পরে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, এখান থেকে নিউ থেকে ফার্স্ট পার্টি কুকি, এখান থেকে ফার্স্ট পার্টি কুকি, এবিপি এটা এখানে বসিয়ে দেব। তারপর এখান থেকে লিখব ফার্স্ট পার্টি কুকি এবিপি সেট। তারপর আরেকটি নিব, ফার্স্ট পার্টি কুকি, এটা হবে FBC
একটা নাম দিচ্ছি, ফার্স্ট পার্টি এফবিসি। তো এটা হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব ট্র্যাকে, আমাদের ট্রিগারও বানানো আছে আগের। তো আমরা এখন ট্র্যাকে যাব, ট্র্যাকে গিয়ে আমরা এখান থেকে নিউতে চলে যাব। এখান থেকে আসার পর আমরা এখান থেকে গুগল অ্যানালিটিক্স এটার মধ্যে ক্লিক করব। তো আমরা গুগল অ্যানালিটিক্স যে ফোর ইভেন্ট এটা নেব। তো তো এটাকে আমরা একটা কনস্ট্যান্ট মেজারমেন্ট আইডি একটা বানিয়ে নেই কনস্ট্যান্ট। তো আবার ভেরিয়েবলে আসবো, আসার পর এখান থেকে নিউ, আসার পর এখান থেকে কনস্ট্যান্ট তো যে 1 2 3 মেজারমেন্ট আইডি যে তোমাদের বারবার এটা লাগবে, প্রতিটা ট্যাগ ক্রিয়েট করার সময় এটা লাগবে, তাই আমরা এটা কনস্ট্যান্ট তৈরি করে নিলাম। তো এখন চলে যাব নিউতে, এখান থেকে GA4 ইভেন্ট এটা নেব, নেওয়ার পর এখানে দেব মেজারমেন্ট আইডি। তারপর এখান থেকে ইভেন্ট নেম ভিউ আইটেম। তারপর এখান থেকে ইউজার প্রপার্টিস কিছু ডাটা এখানে দিতে হবে। তো আমরা এখান থেকে কিছু ডাটাগুলো দিচ্ছি, পেজ ভিউ, FBP, ফার্স্ট পার্টি ডাটা, কন্টেন্ট নেম, তারপরে সে কন্টেন্ট আইডিস, তারপর আমরা ভ্যালু, তারপর নেব আমরা কারেন্সি। তো আমাদের এগুলো হয়ে গেছে। তো আমরা এখন এগুলা দিয়ে দিচ্ছি, FBP চলে আসছে। তারপর দেব FBC ফার্স্ট পার্টি কুকি। তো ফার্স্ট পার্টি কালেকশন এটা সবসময় ট্রু করে দিবেন, ট্রু। কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, তারপর কন্টেন্ট নেম, প্রোডাক্ট নেম, তারপর প্রোডাক্ট আইডিস। আচ্ছা সরি, এটা না, এটা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। এটা কন্টেন্ট আইডি, আইটেম নেম হবে আইটেম নেম, আর এটা হবে আইটেম আইডি, আর এটা হবে ভ্যালু। প্রোডাক্ট প্রাইস, আইটেম প্রাইস, কারেন্সি, DLB কারেন্সি,
কারেন্সি কোথায়, কারেন্সি। তো আমাদের ইভেন্টগুলো আমরা দিয়ে গেছি, যে প্যারামিটারগুলো। তো আমরা এখন ট্রিগার আসবো, ট্রিগার আসার পর আমাদের ট্রিগার করাই আছে। তো এই যে ট্রিগার ভিউ আইটেম, তো সেভ দিয়ে দিই, এখানে দিয়ে দেবো সার্ভার সাইড এফবি ভিউ আইটেম ট্যাগ সেভ। তো আমরা এখন বানাবো অ্যাড টু কার্ট। তো এখান থেকেই আমরা শর্টকাট করে ফেলতেছি, কপি করে। তো এখান থেকে কপি, এটা হবে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট। তো আমরা ইভেন্ট নেমটা চেঞ্জ করে দিই, ইভেন্ট নেমটি এখান থেকে ইন্সপেক্ট করব। কনসোল আসার পর এখান থেকে আমরা অ্যাড টু কার্টটা ক্লিক করব। এখান থেকে লাক্স একটি লেখা আছে, এই যেটা লাক্স, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর একটু রিফ্রেশ দিয়ে নিই। এই অ্যাড টু কার্ট, এখান থেকে অ্যাড টু কার্টটা কপি করবেন। তারপর এখানে আসবেন, আসার পরে এখান থেকে এটা পেস্ট করবেন এখানে অ্যাড টু কার্ট আসার পর বাকি ইভেন্টগুলো, যে প্যারামিটারগুলো সব সেম থাকবে, শুধু খালি এখান থেকে ভিউ আইটেমটা চেঞ্জ করে দিয়ে এটা অ্যাড টু কার্টটা দিয়ে দেবেন। অ্যাড টু কার্ট সেভ। আমাদের অ্যাড টু কার্টের ইভেন্টটা হয়ে গেছে। আমরা এখন করব বিগিন চেক আউট। তো আমরা এখান থেকে আবার ভিউ আইটেমে চলে যাই, ভিউ আইটেম না অ্যাড টু কার্টে চলে যাই। অ্যাড টু কার্ট থেকে আবার এখান থেকে কপি করি, কপি করার পর এটা এখান থেকে ফেলে দিই, বিগিন চেক আউট। বিগিন চেক আউট। তো এখান থেকে আবার চলে যাই, আসার পর এখান থেকে চেক আউটটা করে ফেলি। চেক আউট আসবে, লোড হচ্ছে। চেক আউট, তারপর চলে আসবো আমরা এখানে। আসার পর এটা ডিলিট করে দেবো, এখানে আমরা দেব বিগিন চেক আউট। বিগিন চেক আউট দেওয়ার পর আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে আমরা কিছু চেঞ্জ করবো এখানে। কন্টেন্ট নেম এটা ডিলিট করে দেব, আর এখান থেকে কন্টেন্ট আইডি এটাও ডিলিট করে দেব। আর এখান থেকে এখন জাভা স্ক্রিপ্টটা নেব, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, তার এখান থেকে প্রোডাক্ট আইডি, আর এখান থেকে অর্ডার আইডি,
এখান থেকে আমরা আবার বিগিন চেকআউটের মধ্যে শুধু খালি আইটেমসটা দিয়ে দিতে হবে। আর সব কিছু ঠিক থাকবে, শুধু খালি এখান থেকে আইটেমসটা দিয়ে দেবো। আইটেমস তো এখান থেকে আর কিছু করতে হবে না, এখান থেকে শুধু এটা চেঞ্জ করে দেব। এটা হবে ট্রিগারটা হবে বিগিন চেকআউট করাই আছে, সেভ। তো আমরা আমাদের লাস্ট আরেকটি রয়েছে, সেটা হচ্ছে পারচেস। তো পারচেসটা করে ফেলি। তো পারচেস আবার আমরা এখান থেকে কপি করে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এটা ফেলে দিচ্ছি। তো এটা হবে পারচেস এটা এখান থেকে ডিলিট করে দিই। তো এটার নামটা দিব এখানে পারচেস। আর এখান থেকে যা আছে তাই থাকবে, শুধু খালি এখান থেকে অর্ডার আইডিটা দিয়ে দিতে হবে, পারচেস ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডি, শিপিং, ট্যাক্স, অ্যাফিলিয়েশন, কুপন এগুলো যদি থাকে আপনাদের ওয়েবসাইটের মধ্যে আপনাদের ক্লায়েন্টের, তাহলে আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো আমি আপাতত এগুলোই রাখতেছি, আর ভিডিও বড় করতেছি না। আর ইভেন্ট ম্যাচ কোয়ালিটির জন্য আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, এক ভিডিওতে আসলে দেখানো সম্ভব না। অর্ডার আইডি কোথায়? ট্রানজ্যাকশন আইডি তো এখান থেকে চেক আউট ডিলিট করে দিলাম, এখান থেকে পারচেসটা করে দিচ্ছি, পারচেস। তো আমাদের মোটামুটি ফেসবুক কনভার্সন এপিআই সার্ভার সাইডটা কমপ্লিট হয়ে গেছে, পিক্সেল আর সার্ভার সাইড। তো আমরা এখান সেভ করে দেবো, এটা পাবলিশ দেব, দেখি আমাদের ডাটাগুলো আসতেছে কিনা। তো আমরা ক্লায়েন্ট সাইটটাও পাবলিশ দিয়ে দিই। দিয়ে দিছি। তো এখন একটু প্রিভিউ করব। সার্ভার থেকে আপনারা প্রিভিউ করতে পারবেন, সার্ভারের সাথে সাথে দেখতে পারবেন, কিন্তু ব্রাউজারের কন্টেনারের মধ্যে প্রিভিউ করতে পারবেন না। এখান থেকে প্রিভিউ করলাম, তারপর চলে যাচ্ছি ওয়েবসাইটে আসার পর এখান থেকে আর অলরেডি সার্ভার থেকে আসা শুরু করেছে। তো শুধু খালি পেজ ভিউটা সার্ভার থেকে আসছে, আর বাকি ইভেন্টগুলো সার্ভার থেকে আসে নাই, কারণ আমরা সাবমিট দিই নাই। এখন আসবে, এগুলো ডিলিট করে দিলাম। তো একটু দেখি, হ্যাঁ আসা শুরু করছে। তো আমরা একটু নিয়ে ইন্সপেক্ট করার পর ইন্ডিভিজুয়ালি একটি প্রোডাক্টে ক্লিক করি। তো ক্লিক করার পর একটু আসবো কনসোলে, এলিমেন্টস থেকে। তো এখান থেকে আমরা অ্যাড টু কার্ট দেখি আমাদের ব্রাউজার থেকে, হ্যাঁ আসতেছে। অ্যাড টু কার্ট করলাম, তারপর চেক আউট করলাম, দেখি সব ভিউ আইটেম আসছে, অ্যাড টু কার্ট আসছে, অ্যাড টু কার্ট রিকোয়েস্ট 200 ওকে, বিগিন চেক আউট আসছে 200 ওকে। এই হচ্ছে ইভেন্ট ডাটার মধ্যে ক্লায়েন্ট হিটস, ক্লায়েন্ট আইডি আসছে, লোকেশন, ইভেন্ট নেম, এভরিথিং সব কিছু এখানে আসছে। তো আমরা একটু দেখি আমাদের ফেসবুক ইভেন্ট ম্যানেজার ইনিশিয়াল চেক আউট সার্ভার থেকে আসছে, ম্যানুয়াল সেটআপ,
ইনিশিয়াল চেকআউট ব্রাউজার থেকে আসছে, এড টু কার্ট সার্ভার, এড টু কার্ট ব্রাউজার। আর এখন আমরা একটু নিই পারচেসটা করে নিই। তো পারচেস করার জন্য ইমেলটা দিলাম, এখান থেকে আমার ইনফরমেশনগুলো দিচ্ছি, আর এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড নাম্বারটা দিচ্ছি। পারচেসটা করে ফেলি। পারচেসটা হয়ে গেছে, পারচেস ফায়ার। তো আমরা একটু দেখি পারচেস, হ্যাঁ পারচেস আসছে। তো আমাদের এখানে সব সাকসেস। আমরা এখান থেকে দেখি, হ্যাঁ পারচেস চলে আসছে। তো এখান থেকে পারচেস চলে আসছে। তো আমরা এখান থেকে পারচেস চলে আসছে। তো আমাদের ব্রাউজার থেকে ডাটা আসতেছে অ্যান্ড সার্ভার থেকেও ডাটা আসতেছে। তো এই হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই আজকে যেটা দেখালাম। তো আমরা নেক্সট ভিডিওর মধ্যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি এটা নিয়ে দেখাবো। আর আবার দেখাবো যে এখানে আপনার একটি ইভেন্ট দুইবার আসতেছে, তো এটা ডিডুপ্লিকেট করে দেব যেন ফেসবুক বুঝতে পারে যে সার্ভার অ্যান্ড ব্রাউজার একই ইভেন্ট দুইবার আসতেছে। তো ফেসবুক এটা একবারই কাউন্ট করবে, সেজন্য আমরা ডিডুপ্লিকেট করে দেব। তো এই হচ্ছে আজকের কাজ। আজকে যে ভিডিওটা দেখালাম ফেসবুক কনভার্সন এপিআই সার্ভার সাইড ট্র্যাকিং। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা থাকবেন। ধন্যবাদ।